الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তার পথে মানুষকে আহ্বানের জন্য নির্দেশ দান করেছেন। পৃথিবীর প্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় রসুলের কাছে আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন। মধ্যে 1,24,000 নবী রসুল সবাই একই দাওয়াত দিয়েছেন। আল্লাহর ভাষায় ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুল প্রেরণ করেছি এই দায়িত্ব দিয়ে যে তোমরা সবাইকে বলো আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত হও। আল্লাহর বিপরীত হচ্ছে তাগুত অর্থাৎ শয়তান, মূর্তি, আল্লাহ বিরোধী সব কিছুই এক কথায় তাগুত। এদের থেকে দূরে থাকার জন্য প্রত্যেক নবী আমাদেরকে দাওয়াত দিয়ে গেছেন। যারা সে দাওয়াত কবুল করেছে তারা মুসলিম, যারা সে দাওয়াত কবুল করেনি তারা কাফের। আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে সুন্দরতম কথা আর কি হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে এবং নিজে সৎকর্ম সম্পাদন করে এবং বলে আমি আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের যে আদেশ নিষেধ আছে আমি সেগুলো মেনে চলে যারা, আমি তাদেরই অন্তর্ভুক্ত, এই কথা যারা বলে তাদের মধ্যে সুন্দর কথা আর কে বলতে পারে? সূরা হামিম সাজদা 33 আয়াত। আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। তুমি ডাকো মানব জাতিকে তোমার প্রতিপালকের দিকে এবং তুমি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্যদেরকে যারা শরীক করে তুমি তাদের অংশভুক্ত হইও না। মুখলিসান লাহুদ্দিন, যারা খালেস অন্তরে শুধুমাত্র এবং স্রেফ আল্লাহর আনুগত্যে বিশ্বাসী
তুমি তাদের সঙ্গে থাকো, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। কিভাবে তিনি ডেকেছেন আল্লাহ নিজেই আমাদেরকে শোনাচ্ছেন, কারণ আমরা তো তার দাওয়াত দেখি নাই। তিনি মক্কায় কীভাবে দাওয়াত দিয়েছেন, মদিনায় কীভাবে দাওয়াত দিয়েছেন, এগুলো আমরা কেউ প্রত্যক্ষ সাক্ষী নই, তাই আল্লাহ নিজেই আমাদেরকে শোনাচ্ছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা জুমা 2 আয়াত। তিনি সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন নিরক্ষরদের মধ্যে একজন রসূলকে, যিনি তাদের উপরে পাঠ করে শোনান আয়াতিহি, আল্লাহর আয়াতসমূহ, ওয়ায়ুযাক্কিহিম, তার মাধ্যমে তিনি তাদের অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, যদিও ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট ভ্রান্তির মধ্যে। তিনি শুধু তার সামনে উপস্থিত কুরাইশদেরকেই বা মদিনার লোকদেরকেই দাওয়াত দেন নাই, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, পরবর্তী অন্যেরা যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয় নাই, অর্থাৎ যারা মক্কা মদিনার লোকদের সঙ্গে মিশে নাই, তাদেরকেও তিনি দাওয়াত দিয়ে গেছেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আমরা তারাই লাম ইয়ালহাকু বিহিম, যারা মক্কা মদিনার লোকদের সঙ্গে মিলে নেই, দেখি নেই, জানিও নেই, শুনিও নেই, তাই না? আমরা তো তারাই। তো বোঝা গেল আমাদের নবীর দাওয়াত সেই যুগে সীমাবদ্ধ নয়। আমাদের নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন সবার জন্যই প্রলম্বিত। আর সেই দাওয়াতটাই আমাদের পৌঁছে দেওয়া মুসলিম হিসাবে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। আর মুসলমানদের মধ্যে যারা মসজিদ খতিব, সপ্তাহে একদিন কোরআন এবং সহিহ হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূলের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের মৌলিক দায়িত্ব। আলেমরা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী। নবীরা কোনো টাকা পয়সা রেখে যান নাই। ওয়ালাম ইউওয়ারিসু দিরহামান আও দিরহামান ইন্নামা ইউওয়ারিসুল ইলমা, নবীরা কোনো স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রা রেখে যান নাই, তারা রেখে গিয়েছেন এলেম। সে এলেম হচ্ছে ওহির এলেম। সে ওহির এলেম অর্থাৎ কোরআন এবং হাদিস, এইগুলো বর্ণনা করাটাই আমাদের দায়িত্ব। কিভাবে সমাজ সুন্দর হবে এটাই ছিল তাদের লক্ষ্য। কারণ আল্লাহ পাক বলছেন, তিলকা দারুল আখিরাত লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। মনে রাখো হে মানুষ, আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদেরই জন্য যারা এই পৃথিবীতে অহংকার করে না, ঔদ্ধত্য করে না এবং ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে না, তাদের জন্য আখিরাতের জান্নাত আমরা তৈরি করেছি। যারা এই সুন্দর সমাজটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তাদের জন্য হারাম করে দিয়েছেন। তো তৌহিদের দাওয়াত আমাদেরকে দিতে হবে এবং সুন্নাহর পথে আমাদেরকে চলতে হবে, এর বাইরে আমাদের চলার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ কখনোই মানুষকে বিপর্যস্ত করে না, বরং মানুষকে সুন্দর করে গড়ে তোলে। কীভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন তার আয়াতটাই আমরা আবারও ব্যাখ্যা করি, বুঝতে পারবেন। তিনি এসেছিলেন নিরক্ষরদের মধ্যে, অর্থাৎ তিনি নিজে কিছু জানতেন না। ওমা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাব কারে বলে, ঈমান কাকে বলে, তুমি কিছুই জানতে না। আমি যদি তোমাকে না জানাতাম তাহলে তুমি কিতাবও জানতে না, তুমি ঈমানও শিখতে পারতে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে তাকে শেখানো হয়েছিল, এজন্য দুনিয়া তার কোনো ওস্তাদ ছিল না। আর এজন্য তিনি নিরক্ষরদের মধ্য থেকে আল্লাহ পাক তাকে বাছাই করেছিলেন, যেন কেউ বলতে না পারে আমার কথা শুনে মোহাম্মদ করে শিখেছে। তো তাঁর শিক্ষক সরাসরি আল্লাহ ওহী পাঠিয়েছেন,
তিনি ওই পাঠ করে মানুষকে শুনিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করেছেন তিনি আল্লাহর আয়াতসমূহকে, কোরআনে যা আছে তিনি তাই পড়ে শুনিয়েছেন। আর এই কারণে এই আয়াতগুলো যারা স্বার্থপর লোক, দুনিয়াদার লোক, তারা আল্লাহর আয়াতকে পছন্দ করে না। এই কারণে আবু জাহাল এবং তার দলবল বলেছিল আল্লাহ রসুলকে, আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না, তুমি যে কোরআন নিয়ে আসছো এইটা বাতিল করতে হবে, এটা পরিবর্তন করে নতুন কোরআন নিয়ে আসো, অথবা এর মধ্যে রদল বদল করে যাতে আমাদের সুবিধা মতো আমরা মানতে পারি এইটুকু তুমি বলো, তাহলে আমরা আপত্তি করব না। সূরা ইউনূস পড়ে দেখেন আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তোমরা আমাকে দায়ী করছো কেন? আমি যা আমার কাছে ওহী করা হয় তার অনুসরণ করি, আমি তো নিজে থেকে কিছু বলি না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলছেন আমার নবী নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে ওহী নাজিল করা হয়। তো বোঝা গেল আমার রসুল নিজের রিসার্চ করে কোনো গবেষণা করে কথা বলতেন না, যা তার কাছে নাজিল হতো সেটাই তিনি আমাদেরকে বলতেন। উদ্দেশ্য সমাজ সুন্দর করা, সমাজ সংস্কার করা, সমাজের মানুষের মধ্যে যে শয়তানিয়ত, যে শয়তানের আনুগত্য চলছে ওটাকে দূরীভূত করে মানুষকে আল্লাহর আনুগত্যে ফিরিয়ে আনা। আর যে মানুষ আল্লাহর আনুগত্যে ফিরে আসে সে কখনোই শয়তান হয় না। ইসলামের এই সুন্দর পথ কখনোই দুনিয়াদার কুচক্রীরা বরদাস্ত করে নাই। আর সে কারণেই কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে সবসময় তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে। সব যুগেও সেটা ছিল, এই যুগেও চলেছে। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু জীবদ্দশায় আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তুমি মরলে অবশ্যই জান্নাতি হবে। এটা কি বিরাট পাওয়া না? এরকম 10 জন ছিলেন সাহাবীদের মধ্যে, যার মধ্যে 4 খলিফা এবং আরও 6 জন ছিলেন। দুর্ভাগ্য মানুষ এই 4 জন শ্রেষ্ঠ মানুষের 3 জনকেই হত্যা করেছে মুসলমানরা। শ্রেষ্ঠ মানুষকে কেউ হত্যা করে? তাদের দলে পূজা করে, সম্মান করে। কেন ওমরকে নিহত হতে হলো সালাত অবস্থায়? কেন উসমানকে 83 বছর বয়সের বৃদ্ধ মানুষটাকে তার ঘরের মধ্যে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হলো? আলী গেলেন মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য, সেখানে থেকে ধরে হত্যা করা হলো। কারা মারল? মুসলমানরা না? সবাই জানে তারা শ্রেষ্ঠ মানুষ। আসমানের নিচে নবীর পরে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম এই 4 জন মানুষকে যারা হত্যা করেছে মুসলমান, কেন করেছে? তারা তাদেরকে হত্যা করেনি, তাদের আকীদা তাদেরকে হত্যা করেছে। তাদের আকীদা হলো এই যে আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধ করছেন, অথচ তিনি মুআবিয়াকে কাফের বলছেন না। হয় মুসলমান হবে না কাফের হবে, মাঝখানে কোনো পথ নাই। মুআবিয়া কবিরা গুনাহ করেছে। কি করেছে? তিনি আলীর খেলাফত মানেন নাই, তিনি নিজেই সিরিয়াতে নিজের খেলাফত দাবি করেছেন, অতএব তিনি কবিরা গুনাহ করেছেন। কবিরা গুনাহগার ব্যক্তি কখনোই মুসলমান নয়, সে কাফের, অতএব তার রক্ত হালাল। অথচ আলী মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন কিন্তু তাকে কাফের বলছেন না। এটি হলো আলীর অপরাধ। কাফেরের বউ তো হালাল, উনি মুআবিয়ার বউকে লুট করে নিচ্ছেন না, মুআবিয়ার সহায় সম্পত্তি লুট করছেন না, গনিমতের মাল হিসেবে নিচ্ছেন না। আলী ভুল পথে আছে। আলী বললেন যারা কলেমা পড়ে তারা কখনোই কাফের নয়। যারা অন্তর থেকে একবার আল্লাহকে, তার রসুলকে, আখিরাতকে, কিয়ামতকে, তকদিরকে বিশ্বাস করেছে তারা কখনোই কাফের হয় না। তার আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু কাফের হবে না, মুসলিম মিল্লাত থেকে খারিজ হবে না। এজন্য আলী মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন বটে, কিন্তু তাকে কাফের বলেন না। আর ওই ছেলেগুলো যারা আলীর দলেই ছিল তারা বলল আলীর বুঝ ঠিক না,
আমাদের বুঝটা ঠিক, আলী ভুল পথে আছে, তারা বেরিয়ে গেল আলীর দল থেকে। কতজন বের হলো? 12,000। দুই একটা লোক যারা আলীর দলেই ছিল, তারা আলীর দল থেকে বেরিয়ে গেল বলে তাদেরকে বলা হয় আরবিতে, বলেন তো, খারেজি। খারিজ মানে কি? খারিজ মানে আউট, পৃথক হয়ে গেল। ওরা আলীর দল থেকে বেরিয়ে গেল বলে ওদেরকে খারেজি বলা হয়। ব্যাখ্যাগত মতভেদ তাদের ব্যাখ্যায়। মুয়াবিয়া কাফের, আলী তাকে কাফের বলছে না কেন? আর আলীর ব্যাখ্যায় মুয়াবিয়া কাফের নয়, কারণ তিনি কলমাজ্ঞ মুসলমান। রাজনৈতিক দ্বন্দ্বে, মত বিরোধের কারণে হয়তো তার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, তাই বলে তিনি কাফের নন। এই দুই ব্যাখ্যার মধ্যে আমরা কি আলীর ব্যাখ্যা গ্রহণ করব, না ওই বেরিয়ে যাওয়া খারেজিদের ব্যাখ্যা গ্রহণ করব? এইখানে যে আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য হয়ে গেছে। কবিরা গুনাহ যিনি করেন তিনি কি মুসলমান থাকেন কি থাকেন না, এই বিষয়টি হলো মূল প্রসঙ্গ। এখানে তিনটা দল হয়েছে। এক দল যারা বলেন কবিরা গুনাহ যতই করুক, কলেমা যেহেতু পড়েছে, পাক্কা মুসলমান। আবু বকরের ঈমান এবং আমার ঈমান সমান, কারণ উভয় কলেমে শাহাদাত পড়া লোক আমরা। এই ব্যাখ্যাকে ঠিক হবে? কোথায় আবু বকর, আমরা কোথায়? আমরা তার জুতো পাওয়ার যোগ্যতাই আমাদের নাই, কিন্তু কলেমা পড়ার দিক দিয়ে আমরা ঠিক এক, এটা কোনো সমস্যা নেই। তিনি কলেমা শাহাদাত পড়েছেন, আমরাও কলেমা শাহাদাত পড়েছি, এদিক দিয়ে আবু বকর এবং আমরা নিঃসন্দেহে এক। কিন্তু তিনি যেভাবে আমল করে গেছেন, এই কলেমার হক তিনি যেভাবে আদায় করেছেন, আমরা কি তাই পেরেছি? পারলে তো আমরাও জান্নাতের সুসংবাদ পেয়ে যেতাম, পেয়েছি নাকি? অথচ এদের ধারণা কলেমা পড়লেই মুসলমান, নিঃসন্দেহে এবং পাক্কা মুসলমান। এটার উদাহরণটা ওই রকম, একটা নারকেল গাছের মাথা ঝড়ে উড়ে গেছে, নেড়া একটা নারকেল গাছ পড়ে আছে, ওটাকে আপনি কি বলবেন? ওটা কি তাল গাছ বলা যাবে? ওটা কি খেজুর গাছ বলবেন, না বাবলা গাছ বলবেন, না আম গাছ বলবেন? ওটাকে নারকেল গাছই তো আপনাকে বলতে হবে, তাই না? তবে পার্থক্য এই, গাছটা নারকেল গাছ বটে, কিন্তু মাথায় কিছু নাই, নারকেল নাই, সোবড়া নাই, কোনো কাজে লাগে না, বেকার। কিন্তু নামটাতেও নারকেল গাছ বলতে হবে নাকি? বুঝতেছেন তো নাকি? বোঝার চেষ্টা করবেন, মাথা ঘুরেন না, খালি শোনেন ভালো করে। এই বুঝের গোলমালের জন্যই আজকে বাংলাদেশে কাটাকাটি হচ্ছে সব জায়গায়। যারা কোনো আমল করে না তারা ভাবে আমরা পাক্কা মুসলমান, তাদের উচিত পাক্কা মুসলমান হওয়া, হয় না। তার ধারণাই হয়ে গেছে আমি তো পাক্কা মুসলমান, আমি আবু বকরের মতোই মুসলমান। এই ধারণা ভুল। এটা হলো শৈথুল্যবাদী মুসলমান, এটা হলো মুরজিয়া, আরবিতে বলে মুরজিয়া, যারা স্রেফ আল্লাহর রহমতের আশা করে কিন্তু আল্লাহর রহমতের যোগ্য কাজ করে না। সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই। আপনি ডাটা করেন, আদমশুমারি করেন, সরকারি যদি আমার বলে আদমশুমারি করেন, কতজন লোক বাংলাদেশের মুসলমান? দেখা যাবে প্রায় 16 কোটি মুসলমান, তাই না? কতজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে? এখানকে দেখবেন 2-4 কোটি হবে কিনা সন্দেহ। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে যে মুসলমান থাকে না, নিঃসন্দেহে মহাপাপী হয়, কবিরা গুনাহ হয়, এই ধারণাটাই আমাদের আউট হয়ে গেছে মুরজিয়া আকীদার কারণে। এই আকীদায় ইসলাম সমর্থন করে না। আপনাকে অবশ্যই পূর্ণ মুসলমান হতে হবে। এখন এই নারকেল গাছটায় ফল হয়, ফলদায়ক নারকেল গাছ। আপনি বলে দিলেন নারকেল গাছে ফল হলেই তবে ওটা নারকেল গাছ বলা হবে, ফল না হলে নারকেল গাছ বলা হবে না। কারণ গাছটাতে আমি লাগাইছিলাম ফল খাওয়ার জন্য, ফলে যখন পাচ্ছি না তো গাছ কি দরকার, অত গাছ কাটি ফেলত। একটা মশলা, এই মশলা হলো খারেজিদের মশলা। যারা ধারণা করেন যেহেতু লোকটা মুসলমান হওয়া সত্ত্বেও কবিরা গুনাহ করেছে, অতএব ওই লোকটা, ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষকে সৎকর্মশীল করা, যেহেতু সে সৎকর্মশীল হতে পারে নাই, অতএব এই ইসলাম তার কোনো উপকারে লাগছে না, সেহেতু সে কাফের, ও রক্ত হালাল। এই ব্যাখ্যাটা হলো খারেজিদের ব্যাখ্যা। এই ব্যাখ্যার কারণে তারা আলীকে হত্যা করেছিল। যেহেতু তাদের ধারণা মতে আলী পূর্ণ মুসলমান ছিলেন না, যেহেতু তিনি
মুআবিয়াকে কাফের বলেন নাই, অন্যায় করেছে এটা। এই ব্যাখ্যা কি আপনারা মানতে পারবেন? আপনার একটা ভাই পূর্ণ মুসলমান নয়, বা আপনার ছেলে পূর্ণ মুসলমান নয়, বা আপনার বাবা পূর্ণ মুসলমান নন, হতে তো পারে এরকম না? তাহলে ঘরে ঘরে হাসু মানে বসে থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, সন্ধ্যেবেলা কতল গলা কেটে দিতে হবে, যেহেতু সে সালাত আদায় করেনি, ফরজ আদায় করেনি। এই ফতোয়া যদি আপনি জায়েজ করেন, তাহলে বাংলাদেশের কোনো ঘরে কেউ বাঁচতে পারবে? বোধহয় এমন কোনো ঘর নাই যে 2-1টা পাওয়া যাবে না যে কবিরা গুনাহ করে না। আপনার বোঝেন নেই না? বুঝতে হলে তো মাথা নাড়বেন, তো তাহলে তো বুঝবে, হ্যাঁ বুঝতেছে, নাহলে কি হচ্ছে? প্রত্যেককেই বোঝানোর জন্য আমি ধীরে ধীরে কথা বলছি আজকে। না বুঝলে ছাড়াছাড়ি নেই, এটার নাম খুতবা, ভাষণ, ওয়াজ না। পরিষ্কার বুঝতে হবে আপনি কোন দিকে যাবেন। ইসলামের অপব্যাখ্যা করেই সে যুগে যেভাবে পথভ্রষ্ট হয়েছে মুসলমানরা, ওই একই ব্যাখ্যা উস্কে দিয়ে মতলবী মহল, দেশীয় বিদেশি আন্তর্জাতিক দূরভিসন্ধিমূলক চক্রে মুসলমানদেরকে এমনি করে পথভ্রষ্ট করে দিচ্ছে। তরুণ ছেলেগুলোকে ইসলামের শান্ত সুন্দর রাস্তা থেকে পথভ্রষ্ট করে নিয়ে যাচ্ছে, তাদেরকে নষ্ট করে দিচ্ছে। তাদেরকে বাঁচানো আমার দায়িত্ব না? ওকে আমার সন্তান নয়? যে ছেলে আজকে মরতেছে সে কি আপনার সন্তান নয়? যে ছেলে মারছে সে কি আপনার সন্তান নয়? মারছে মুসলমান, মরছে মুসলমান, খুশি হচ্ছে কারা? বুঝতে পারছেন না? যারা খুশি হচ্ছে তাদেরকে আর খুশি করার সুযোগ দেওয়া যাবে না। আমরা বলবো, হে তরুণ, ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো আলীর পথে, ছাড়ো খারেজি পথ। এ বিষয়ে হাদিসে অনেক কথা এসেছে। আল্লাহ রাসূল আগেই আমাদের ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। দেখো, সায়াকুনু মিনকুম আহাদাসুল আসনান তুহাকিরুনা সালাতাকুম বিসসালাতিহিম ওয়া সিয়ামাকুম বিসিয়ামিহিম ইউকাতিলুনা বিল মুসলিমিন ওয়া ইয়াতরুকুনা, ভাষাটা পুরোপুরি মনে আসছে না, মুসলিম শরীফের হাদিস 1066, 1068 দুটো হাদিস মুসলিম শরীফ বাড়ি গিয়ে খুলে পড়ে দেখেন। হে আমার উম্মত, শুনে রাখো, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে একদল তরুণ ছেলের উদ্ভব হবে, যাদের বয়স কম, কিন্তু তারা দারুণ ধার্মিক হবে। ইয়াকরাউনাল কোরআন, কোরআন তেলাওয়াত করবে সবসময়। ওয়ালা ইয়ামরুকু তেলাওয়াতুহুম হানাজিরাহুম, কিন্তু এই তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ তারা কিছু বুঝে না, খালি পড়বে। তাহকিরুনা সালাতাকুম বিসসালাতিহিম, তোমাদের সালাত তাদের সালাতের চাইতে হীন মনে করবে। বাপ বলে, বাহ, আমার ছেলেরা তো ভালো পাক্কায় মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত সালাত টাইম মতো পড়ে, আমি তো পড়তে পারি না। অনেক ঘরে এরকম হচ্ছে না আজকাল। সিয়ামাকুম বিসিয়ামিহিম, তোমার সিয়াম তাদের সিয়ামের চাইতে তুমি হীন মনে করবে। সে সঠিক টাইমে সেহরি করে, সঠিক টাইমে ইফতার করে, কত তার মানে দিনের প্রতি জজবা। আর এখন নতুন ফিতনা চালু হয়েছে কি জানেন? সৌদি আরবের সঙ্গে একদিনের সিয়াম এবং ঈদ করা ফিতনা চালু হয়েছে না? তারা আমাদের কোনো মশলাই মানে না। ওদের কোথায় কোন আমির আছে আল্লাহ পাক ভালো জানে, অদৃশ্য আমির ওদের থাকে, প্রকাশ্যত কাউকে দেখি না, কানে কানে বলে দিয়েছে। এক জায়গায় দুনিয়া, এক জায়গায় চাঁদ দেখা গেলেই হলো, তো পৃথিবীর যেখানে দেখা হোক না কেন, বাস সেই দিনই করতে হবে। এ বিষয়ে আমাদের মাসিক আর তাহারিকে কয়েকটা প্রবন্ধ চলে গেছে, আর আমাদের অসংখ্য বক্তব্য আছে। আপনারা জানেন যে সুমুল রুইয়াতি অখতরুল রুইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। আমরা চাঁদ বাংলাদেশে যেদিন দেখি সেদিন সিয়াম রাখি, যেদিন বাংলাদেশে দেখি সেদিন সিয়াম ভঙ্গ করি। এটাই হলো নিয়ম। এখন আমি জুমার খুতবা এখানে দিচ্ছি, এখন কি আমেরিকা জুমার খুতবা হবে? ও তো ঘুমাচ্ছে, তাই না? এখানে তো এখন ধরো 1টা বাজে, আমেরিকা রাত 12টা, তো 12টার সময় কেউ খুতবা দেবে নাকি? ঢাকা যখন আমরা এশার সালাত আদায় করি, মক্কায় তখন ওরা ইফতার করে, তো ঢাকায় আমরা ইফতার পিছিয়ে কি রাত 9টার সময় করবো?
এত সহজ সহজ কথা তাদের ব্রেনে ঢোকে না, যেহেতু ওদের যারা আমির আছে বলে দিয়েছে একটু হবে টাবে না, দুনিয়ার এক জায়গায় যান দেখা গেলেই হলো। অতএব সৌদি আরবের সঙ্গে আমাদের মিলিয়ে ঈদ করতে হবে। আমরা দেখেছি কোনো কোনো জায়গায় 2-3টা ছেলে আলাদা ঈদ করে। সাবধান, অতি বাড়াবাড়ি করা ঠিক নয়। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, কোরআনে পরিষ্কার নিষেধাজ্ঞা এসছে, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। অবশ্য বাড়াবাড়ি আমরা করছি, ওটি ভাষা হচ্ছে এই, তোমরা তোমাদের সালাত তাদের সালাতের চাইতে হীন মনে করবে, তোমাদের সিয়াম তাদের সিয়ামের চাইতে হীন মনে করবে। এরা ইসলামের এমন ক্ষতিকর যে আমি তাদেরকে পাই, ভাষাটা খেয়াল করেন, আকতুলান্নাহুম কাতলা আদ, অন্য রাওয়াতে এসেছে কাতলা সামুদ। আদ এবং সামুদ কওমকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছিলেন, আমি যদি এইসব ছেলেদের হাতে পাই, এদেরকে টুকরা টুকরা করে হত্যা করব। কত কঠোর ভাষা আল্লাহ রাসূলের, এবং তার ভাষা আরও কঠিন। আল খাওয়ারজ কিলাবুন নার, খারেজিরা হলো জাহান্নামের কুকুর। খারেজি কারা বুঝছেন তো? এখন এই বিষয়গুলি আমাদের সাবধান থাকতে হবে, আমাদের ছেলেরা যেন কোনো চরমপন্থী আন্দোলনে মিশে না যায়। প্রত্যেক বাপের দায়িত্ব, প্রত্যেক বড় ভাইয়ের দায়িত্ব, প্রত্যেক শিক্ষিত ভাইয়ের দায়িত্ব, প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব যেন আমাদের ছেলেরা হারিয়ে না যায়। এখন প্রায় হারিয়ে যাচ্ছে। 6 মাস থেকে খবর নাই, 3 মাস থেকে খবর নাই। ছেলে ইউনিভার্সিটি পড়ে, বেসরকারি ইউনিভার্সিটি, সরকারি, যে যেখানে পড়ে, কিন্তু বাবা খবর রাখে না ছেলে কোথায় গেল। আর আপনারা সব তো মোবাইল কিনে দেন, দামি দামি মোবাইল চেক করে দেখেন, ও 6 মাসে বাবার সাথে কথাই বলেনি, 3 মাসে মায়ের সাথে সম্পর্কই নাই, কোথায় গেলো বাপ মা জানে না। শেষকাল না পেরে পুলিশে জিডি করে, পুলিশ খুঁজে পায় না, কোথায় খুঁজবে? এই 70 কোটি মানুষের বিশাল দেশের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? প্রত্যেকে যদি আমরা সাবধান না হই, তাহলে সরকারের পক্ষে একা এই জঙ্গিবাদ সামাল দেওয়া আদৌ সম্ভব নয়। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে পিটানো দেওয়া যায়, কিন্তু আকিদা কি পাল্টানো যায়? ভিতরে যে আকিদা ঢুকেছে, ইন্নী ওয়াজাদতু রাইহাতাল জান্নাহ মিন ওয়ারায়ে ওহদ, আমি ওহদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের সুসংবাদ কী বলে সুগন্ধি টের পাচ্ছি। যদি আমি আত্মঘাতী হতে পারি, একটা বোমা মেরে দিতে পারি, যদি কেউ মরুক আর না মরুক, আমি জান্নাতে চলে যাব। এই যে একটা লোভ এদেরকে দেখানো হয়েছে, এই জান্নাতের সুরসুরি দিয়ে অসংখ্য তরুণকে আজকে এই শয়তানি কাজে নামানো হচ্ছে। এগুলো কি আমাদের দায়িত্ব না? অনেক বাপ মা না পেরে পুলিশে জিডি করছে যে আমার সন্তানকে আমি ফিরাতে পারছি না, আপনারা ঠিক করেন। তবে আমরা যতটুকু বুঝি যে মানুষের আকীদা পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি, আর সেই কাজটা আপনারা করার চেষ্টা করুন। মাসিক তাহরিকে জুলাই সংখ্যাতে এর উপরে বিস্তারিত 2 পৃষ্ঠাব্যাপী সম্পাদকীয় বিভাগ আছে। যে সমস্ত আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা করে তারা এগুলো করেন, ওই আয়াতগুলোই আমরা নিয়ে এসেছি ওখানে, এবং তার সঠিক ব্যাখ্যা আমরা জানিয়ে দিয়েছি। যেমন একটা ব্যাখ্যা আপনারা সবাই, খুব প্রচার হয়ে গেছে এই ব্যাখ্যাটা। আমি বগুড়া জেলখানায় যখন ছিলাম, অনেকে আমাকে একটা প্রশ্ন করেছে। একটা বিএনপি করা ছেলে, সে দেখে আমাকে এসে বলছে, স্যার এটা কি যে আল্লাহ পাক সূরা মায়দা 44 আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বিধান মতে দেশ পরিচালনা করে না, শাসন পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা তো কাফের। স্যার আপনি কি বলেন? তোমাকে এটা কে শিখালো? তুই কী পাস? স্যার আই পাস। আই পাস করে তুমি এই আয়াত শিখলে কেমন করে? কোরআনে তো আরও বহু আয়াত আছে, 6200-র উপরে আয়াত আছে। অন্য কোনো আয়াত তুমি জানো না, এই আয়াতটা মুখস্থ হলে কেন? শেষকালে বাধ্য হলে বলে ফেলতে, কার কাছে শুনেছে, মানে জেলখানে নানা রকম লোক থাকে, তো ওই চরমপন্থী কিছু লোক আছে এক জায়গায়, বোধহয় কীভাবে পাইছে আল্লাহ জানে। ধন্যবাদ, তুমি একটা কোরআন আয়াত মুখস্থ করেছো, কিন্তু আয়াত মুখস্থ করেছো বটে, কিন্তু অর্থ বোঝো নাই। তো স্যার এই জন্য তো আপনার কাছে এসছি। আমি ভালো, আমি তো মেডিকেল দুবেলা থাকতাম, তোমার যখন অসুখ হবে তখন তুমি মেডিকেলে আসবে না। স্যার তাহলে তো মরে যাবো। তো মেডিকেলে কী হলো? অসুখ যেহেতু হয়েছে, আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ অসুখ সারাবে, মেডিকেলে আসবে কেন? অথবা মাথা যখন ব্যথা করবে তখন তোর মাথাটা কেটে ফেলে দেবো, এই ট্রিটমেন্ট ভালো হবে না? তাহলে মাথা জীবনে ব্যথা করবে না? বলছে স্যার এ কেমন কথা বলছে স্যার, আমি তো কিছু বুঝতেছি না। আমার তুমি আসল সবই ঠিক বোঝো, তুমি আসলটা বুঝতেছো না। তুমি আসছো এটা বলার জন্য যে সরকার যেহেতু আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করছেন না, অতএব আমাদের সরকার কাফের হয়ে গেছে।
অতএব তার রক্ত হালাল। রক্ত যেহেতু হালাল, এই হালাল কাজে আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আমি তো মাশাআল্লাহ জান্নাতে চলে যাবো, তাই বলতে আসছো না? তাহলে হ্যাঁ স্যার আসলে তাই, ওরা আমাকে এটাই বুঝাইছে। হ্যাঁ, তো তোমার উদ্দেশ্যেই বলছেন, আমি তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তোমাকে বলছি, তুই বলে দিও মাথা ব্যথা করলে মাথাটা কেটে ফেলে দেওয়াই ভালো। সরকারের মাথা ব্যথা হয়েছে, সরকার আল্লাহর আইন মোতাবেক দেশ চালাচ্ছেন না, অতএব মাথা ব্যথার সঙ্গে হয়ে গেল, মিলে যাচ্ছে না। অতএব সরকারকে যদি কাটা ফরজ হয় তো তোমার মাথাটা তো কাটা ফরজ হবে। তুমি অর্থ বোঝো নাই, ভুল অর্থ করে তুমি চলে আসছো, তোমার মাথার মধ্যে পোকা ঢুকছে, অর্থাৎ তোমার মাথাকে ঠিক করা লাগবে। এজন্য সব জায়গায় শিক্ষক লাগে। তোমাদের মতো 14-15 বছর 20 বছর ছাত্র, তোমাদের শিক্ষক লাগে না? তোমাদের কাছে আমি কিছুই না, জীবনভর লেখাপড়া করলাম, শিখালাম মানুষকে, এখন তোমার কাছে আমরা কিছুই না। এক সময় তোমাদের কাছে হযরত আলী কিছুই ছিল না, এজন্য তোমরা তার হত্যা করেছিলে। আজকে তোমাদের কাছে ডক্টর গালেবি কিছুই না, তোমরা ডক্টর গালেবকে হত্যা করবে। এটা তো কারবার। কারণ তোমাদের বুঝের মতো না হলে সব মেরে ফেলে দেবা। প্রধানমন্ত্রীকে মারবা, আমাকে মারবা, যারাই তোমার বিরোধী তো সবাইকে মারবা। তো মারাই তোমাদের সুন্নত ফরজ কাজ হয়ে গেছে, তো মারা। মনে রেখে দিও, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরে না। হ্যাঁ স্যার এটা ঠিক, তুমি যে অস্ত্র দিয়ে মারবা ওই অস্ত্র দিয়ে তোমারও মরণ হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম ছাড়া আমাদের জীবন বের হবে না। অথবা এই সমস্ত আলতু ফালতু ব্যাখ্যায় ঢুকো না, সহি পথে চলো। তারপরকে বুঝিয়ে দিলাম, তওবাতুল্লাহ করে চলে গেল। এরকম ধরে ধরে কয়টা তওবা পড়াবো বলেন? এজন্য আমরা ওপেনলি আপনাদের সামনে বলে দিচ্ছি, এর অর্থ সাহাবায়ে কেরাম বেশি জানতেন না আপনি বেশি জানেন? যাদের কাছে আয়াতগুলো আল্লাহ রসুল পড়েছিলেন এবং আল্লাহ রসুল যাদের সামনে আয়াতটা ব্যাখ্যা করেছিলেন, তারাই কি ডাইরেক্ট বেশি জানেন না আমরা বেশি জানি? এবার শোনেন, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনছেন না? তার চাচাতো ভাই, বিখ্যাত সাহাবী। হাদিসের পৃষ্ঠায় এমন জায়গায় পাবেন না যেখানে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত নাই। ইবনে আব্বাস, ইবনে ওমর, বিখ্যাত সব মানুষেরা, তিনি এর ব্যাখ্যা দিচ্ছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থ হাকিকি কাফের নয়, প্রকৃত কাফের নয়, যারা মুখরিজ আনিল মিল্লাহ, মুসলমানদের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, ওই কাফের নয়। এর অর্থ হলো বড় কাফেরের চাইতে নিম্ন স্তরের কাফের, কুফরুন দুনা কুফরিন। আর আল্লাহ রসুলের সারা জীবন এর বাস্তব প্রমাণ। তিনি কাফেরদের যারা নিরস্ত্র, যুদ্ধ করতে আসেনি, এমনি কাফের বসবাস করে আশেপাশে, তিনি কি তাদেরকে কাউকে জবাই করেছিলেন? তার কাউকে হত্যা করেছিলেন? আদৌ করেন নাই। এমনকি যেদিন তিনি মারা গেলেন সেদিনও তিনি ওই ইহুদি কাফেরের কাছে যুদ্ধের বর্ম বন্ধক রেখে 75 কেজি গমের বিনিময়ে বন্ধক রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো তাদের সঙ্গে যে মুআমালা ভালো না থাকতো, তাহলে কি উনি তাদের কাছে যেতেন বন্ধ রাখার জন্য? তাদেরকে মেরে ফেলতেন না তুমি? যদি কেউ আপনাকে মারতে আসে তখন আত্মরক্ষার্থে আপনি তাকে মারতে পারেন, কিন্তু নিরীহ একটা মানুষ হতে পারে সে কাফের, বিশ্বাসগতভাবে আপনার সাথে তার মিল নাই, আপনি তাকে মেরে ফেল দেবেন? হতে পারে না। এরপরও যে মুসলমান, যদি সে সঠিকভাবে পুরোপুরিভাবে দিন পালন না করে, সে নাকেস ত্রুটিপূর্ণ মুসলমান হতে পারে, গুনাহগার মুসলমান হতে পারে, ফাসেক মুসলমান হতে পারে, কাফের হতে পারে না। ভুরি ভুরি প্রমাণ আল্লাহ নবীর জীবনে আছে। তার সঙ্গে যারা ছিল সবাই তার মতো উঁচু দরে ওরকম পাক্কা মুসলমান ছিল নাকি? সবাইকে আবু বকরের মতো ছিল? ত্রুটিপূর্ণ কেউ ছিল না? আচ্ছা, 2 জন সাহাবী ঝগড়া করেছে। এখন তো পানি সেচার মৌসুম, গমের ক্ষেত্রে পানি দিতে হবে, গম তো না? হ্যাঁ, উপরের ক্ষেতওয়ালা আর নিচের ক্ষেতওয়ালা, মক্কার মাটি মদিনার মাটিতে উঁচু নিচু, আমাদের বরেন্দ্র যেরকম আছে উঁচু নিচু না? তো উপরের মাটির জমিওয়ালা যদি পানি ছেড়ে দেয় তো নিচের জমিওয়ালা কি পরে পাবে না আগে পাবে? পরে পাবে। উপরটা ভরবে, তারপর আল ভরে গেলে এক পাশটা কেটে দেবে, পানিটা নিচে আসবে। এটি তো নিয়ম। 2 জন লোক ঝগড়া লাগাইছে, শেষকালে ঝগড়া চরম পর্যায়ে চলে গেছে। মিটানোর জন্য আল্লাহ রসুলের কাছে গিয়েছে, বলছে হে আল্লাহ রসুল, এই আমাদের মধ্যে সমস্যা, এই পানি ও আমাকে দিচ্ছে না, আপনি বিচার করেন। তা আল্লাহ নবী বিচার করলেন, দেখো উপরের জমিওয়ালা পানি ভরাট করে নেবে, এরপরে অতিরিক্ত পানিটা তোমাকে দিবে, এটা হলো এর ফয়সালা। তো ও জবাব দিচ্ছে, ওটা আপনার ফুফতো ভাই, তো সেজন্য আপনি এই ফয়সালা দিলেন। চিন্তা করেন,
আল্লাহ রসুল কি ওইরকম দলীয় রসুল ছিলেন নাকি? উনিকে নেপোটিজম হিপোটিজম এইসব করতেন নাকি? স্বজনপ্রীতি ছিল তার মধ্যে? পটকে বলে দিল। আল্লাহ নবীর রাগে একদম লাল হয়ে গেছেন, কিন্তু ওনার ধৈর্য গুণ ছিল, মুখে কিছু বলতেন না। আল্লাহ বরদাস্ত করে নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মনে রেখে দিও, কশ্চিন কালে তোমার রবের কসম করে আমি আল্লাহ বলছি, তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাকে তাদের বিবাদীয় বিষয়ে সমাধানকারী হিসাবে গ্রহণ না করবে। শুধু তাই নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু মুখে মেনে নিলে হবে না, অন্তরে যেন কোনো দ্বিধা সংকোচ না রাখে তোমার আদেশ মানার ব্যাপারে। সূরা নিসা 65 নম্বর আয়াত। এই খারেজিপন্থী চরমপন্থীরা এই আয়াতের ব্যাখ্যা করে কি জানেন? যেহেতু আমাদের সরকার আল্লাহর রসুলের প্রতিটি কথা সমানে সমানে অক্ষরে অক্ষরে মানছে না, অতএব কাফের হয়ে গেছে। অর্থাৎ লা ইউমিনুনার ব্যাখ্যা কে দিবে? সাহাবায়ে কেরাম তো দিবে। এবার আসুন, যে দুজন ঝগড়া করলো এরা কারা জানেন? নাম বললি তো আমার আগেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। একজন হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, 10 জনের মধ্যে তিনি একজন। আরেকজন হচ্ছে হাতে ইবনে আবি বালতাআ, যিনি বদরি সাহাবী, বদরের যুদ্ধ করেছেন আল্লাহ নবীর সঙ্গে, এবং তাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন বদরি সাহাবী প্রত্যেকেই মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, তারা সবাই জান্নাতি হবে। এই দুইজন বদরি সাহাবীর মধ্যে ঝগড়াটা হয়েছিল। মানে আপনি কাকে কাফের বলবেন? খুব তো ব্যাখ্যা দিচ্ছেন, একটু ছেলেবেলে লেখাপড়া জানে না, মুশকিল হয়েছে থেকে তাদের কাছে কে শেখাচ্ছে এগুলো জানি না। ওরা আমার বিরুদ্ধে একটা বই লিখছে, যুগে যুগে শয়তানের হামলা। সে বইটা আমার কাছে পাঠিয়েছে, 224 পৃষ্ঠা, বুঝলেন? আমি হলো এ যুগের শ্রেষ্ঠ শয়তান। কারণ ওরা এইসব কথাগুলো উত্তর তো খালি আমরা দেই, আর তো কোনো উত্তর দেওয়ার মধ্যে নাই, ওসব ঢোকে কি ওর মধ্যে? আমরা ঢুকি ওর মধ্যে রিসার্চ করি, ত্রুটিগুলো ধরাই দিই। আমরা ধরাই দিই তাদের কল্যাণের স্বার্থে। ওরা দেখছে আমাদের স্বার্থে ঘা লাগতেছে, এখন বই লিখে পাঠাইছে আমার কাছে, ঠেলা সামলা, কখন যে মারবে তা ঠিক নাই। আগে ভাগে বলে যাচ্ছে কখন কল্লা উড়ে দেবো ওরা, ওরে ওদের টার্গেট আমরা পড়ে আছে এখানে। ওদের মূল ত্রুটি, মূল দলিল হলো এইসব আয়াতগুলো। একটা বললাম সূরা মায়দা 44 আয়াত, ওই একই সূরার 47 আয়াতে গিয়ে দেখেন আল্লাহ কি বলছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বললো 44 আয়াতে। 45 আয়াতে ফাউলাইকা হুমুল জালেমুন, না? এই পরের আয়াতে ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে একই কর্মের 3 রকম ফল হয়। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মোতাবেক বিচার ফয়সালা করল না, সে কাফের। পরের আয়াতে বলা হচ্ছে সে জালেম, পরের আয়াতে বলা হচ্ছে সে ফাসিক। তাহলে বলুন, একই কর্মের 3 রকম ফল হলো? ফল তো একটাই হবে। এখানে আল্লাহ পাক 3টা ভাষা ব্যবহার করলেন কেন? অর্থাৎ যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহর হুকুম মান্য করা কোনো প্রয়োজন নাই, অস্বীকার করে, সে হলো কাফের। আর যে ব্যক্তি স্বীকার করে কিন্তু করে না, যে কোনো কারণে হোক করে না, অলসতা করি হোক, অবহেলা করি হোক, বা দুনিয়াদারির চাপে হোক, বা কোনো কারণে হোক করে না, সে হলো জালেম বা ফাসেক। সহজ ব্যাখ্যা না? যদি আপনি হয়তো সালাত আদায় করেন না, কিন্তু আপনি সালাত অস্বীকার করেন, আপনি মুসলমান থাকতে পারবেন? কাফের হয়ে যাবেন না? কিন্তু সালাত আদায় করেন না, অবহেলা বসে, অলসতা বসে, আপনি কাফের হবেন না, কিন্তু অবশ্যই মহাপাপী হবেন, কবিরা গুনাহগার হবেন। ঠিক যদি কেউ আল্লাহর আইন বিধান না মেনে চলে, সে অবশ্যই কবিরা গুনাহগার হবে, ফাসেক হবে, কিন্তু পুরোপুরি কাফের হবে না। সহজ ব্যাখ্যা। এই ব্যাখ্যা কে দিচ্ছেন? সাহাবায়ে কেরাম। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর ব্যাখ্যা পাওয়ার পরে যদি আমরা নিজেরা ব্যাখ্যা দেই, সে ব্যাখ্যা কি আপনারা কবুল করবেন? ভুল হচ্ছে এখানে আমাদের ছেলেদের, এরা সাহাবীর ব্যাখ্যাকে মানে না। যারা একসময় আলীর ব্যাখ্যা মানে নাই, তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা মানবে না, তা কার ব্যাখ্যা মানবে তারা? এটা হলো মারাত্মক ভুল। ঠিক সূরা নিসা 65 আয়াতের ব্যাখ্যাও তারা করেছে, লা ইউমিনুনা, অবশ্যই তারা মুমিন হবে না, অর্থাৎ তারা কাফের হবে। অথচ এর ব্যাখ্যা হলো লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, তারা পূর্ণ মুমিন হবে না। যদি কাফের হতো তাহলে ওই 2 সাহাবীদের কাফের বলতে হবে, তাই না? অথচ এই 2 সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়া থাকতে জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ দিয়ে বসে আছেন, তাই কাফের কি জান্নাতে যাবে নাকি? তাহলে আপনি সাহাবীদের কাফের বলবেন? এইগুলো ভিতরে খবর না জেনেও শুধু ওই আয়াতের ডিকশনারি খুলে অনুবাদ দেখেই কাফের বানিয়ে সব ব্যাখ্যা দিয়ে বসে আছে। এমনি করে আমরা তাহরিকে এই সংখ্যাতে 10টা কোরআন এবং আয়াত এবং হাদিসের ব্যাখ্যা দিয়েছি। এবারে যে বই আসতেছে ওর সঙ্গে রিলেটেড 16টা আয়াত এবং হাদিসের অপব্যাখ্যা তারা করে, এর সবগুলো আমরা নিয়ে এসছি এখানে। আমি
যারা এই সমস্ত দলে ঢুকে পড়েছো তাদেরকে নসিহত করছি, তোমাদের বাবা হিসেবে সাবধান, ভুল করো না। দুনিয়া হারাচ্ছ, আখেরাতও হারাচ্ছ। আখেরাত পাবে না, তোমাকে যে যতই ধোঁকা দিক যে আত্মঘাতী হলে তুমি আখেরাত পাবে না। আল্লাহ নিষেধ, আত্মহত্যা মহাপাপ, ঠিক না? লা তালকু লা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, আত্মহত্যা করা মহাপাপ। আপনার হাদিস শুনছেন, এর আগে ইস্তেমার ভাষণ শুনছেন। একদিন একদল সাহাবী একটা যুদ্ধে গেলেন, সেখানে তাদের যিনি আমির ছিলেন, সেনাপতি, তিনি বললেন তোমরা শীতকাল তো আগুন করো। আগুন করলো, আগুন পোহানোর জন্য, শীত থেকে বাঁচার জন্য। তারপর হঠাৎ করে বললেন তোমরা আগুনে ঝাঁপ দাও, কারণ আল্লাহ রসুল বলেন নাই যে আমিরের আদেশ মানতে হয়? তো হ্যাঁ বলেছেন, আমি আমার আদেশ দিচ্ছি তোমরা আগুনে ঝাঁপ দাও। ওরা ঝাঁপ দেবে কিন্তু ওরা ইতস্তত করছে, আর একদম রেডি হয়েছে ঝাঁপ দেবে, কারণ আমিরের আদেশ মানলে জান্নাতে চলে যাব। একজন বলছে যে আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হলাম, সেই আগুনেই ঝাঁপ দিব, কথা বলছেন। তখন ওই আমির কিন্তু কথা শুনে রাগ ঠান্ডা হয়ে গেছে, যে থামো থামো, আমি আসলে তোমাদের ঠাট্টা করার জন্য দেখছিলাম, আনুগত্য চেক করার জন্য এটা হুকুম দিলাম, আসলে আগুনে ঝাঁপ দিতে হবে না। এবার মদিনায় ফিরে আসলো, আসার পরে আল্লাহ রসুলকে বলে, হে আল্লাহ রসুল, এরকম একটা কাণ্ড ঘটে গেছে, যদি আমরা আগুনে ঝাঁপ দিয়ে মরতাম তাহলে কি আমরা জান্নাত পেতাম? আল্লাহ রসুল বললেন তোমরা আগুনে ঝাঁপ দিলে চিরকাল আগুনেই থাকতে, কখনই বেরিয়ে জান্নাতে যেতে পারতে না। অথচ আমাদের ছেলেপিলেগুলা সব আত্মঘাতী হচ্ছে, মরছে না, এরা বোমা দিয়ে লাভ দিলে কে থাকে নাকি? এই আত্মঘাতীর পক্ষে যে কত ফতোয়া তারা তৈরি করেছে, বই পড়লে হতভম্ব হয়ে যেতে, এত যুক্তি যে কোথায় পাইলে আল্লাহ জানে। অথচ পরিষ্কার হাদিসগুলো, বুখারী শরীফের হাদিসগুলো, আবার সিরাত রাসূল বইয়ের মধ্যে আপনারা এটা পাবেন। আমি আর বলবো না, খালি এইটুকু বলে দিচ্ছি, আত্মঘাতী হওয়াটা কোরআনের নিষেধাজ্ঞা আছে, হাদিসেও নিষেধাজ্ঞা আছে, আল্লাহ রসুলের জীবনীতেই নিষেধাজ্ঞা রয়েছে, সাহাবায়ে জীবনীতে নিষেধাজ্ঞা আছে। আল্লাহ রসুলের জীবনে এবং সাহাবীদের জীবনে যেটা দিন ছিল, এ যুগেও সেটাই হলো দিন। তাদের যুগে যেটা দিন ছিল না, এ যুগে সেটা দিন নয়। আমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে একটা জিনিসকে দিন বলবো, সেটা দিন হবে না যদি কোরআন এবং সহিহ হাদিসে ওটা অনুমতি না দেয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চিরকাল মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত দেয়। কোনো রকম চরমপন্থী জঙ্গিবাদী কোনো রকম এর বিরুদ্ধে, এদের সম্পর্ক তো প্রশ্নই ওঠে না, বরং এর বিরুদ্ধে 1998 সাল থেকে আমাদের ভাষণ চলছে। আমাদের সমস্ত সিডি, ক্যাসেট, বই পত্র সবই এর মধ্যে দেখতে পারেন, আর তাহারিকের সম্পাদক দেখতে পারেন। আপাতত একামতুদ্দিন, পথ পদ্ধতি, সমাজ বিপ্লবের ধারা, জিহাদ ও কেতাল, এইসব বইগুলো সমাজে বেরিয়ে গেছে, আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন। আর এখন লক্ষ লক্ষ আমরা প্রচারপত্র বিতরণ করছি, যাবতীয় চরমপন্থা হতে বিরত থাকুন, আহলে হাদিস কখনো জঙ্গি নয়। হাজার হাজার প্রচারপত্র আমরা সারা দেশে বিতরণ করছি, এগুলো দয়া করে পড়ুন। হয়তো কোনো নিরপরাধ নির্দোষ কোনো আহলে হাদিস তরুণকে আপনারা ধরে কষ্ট দিবেন না। আল্লাহ পাক মজলুমের দোয়া কবুল করেন। অতএব যেন মজলুম না হয় মানুষ, দেশের মানুষ যেন কারো দ্বারা অত্যাচারিত না হয়, আমরা সেই কামনা করব। যারা পথভ্রষ্ট হয়েছ তাদেরকে পথে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মনে রেখো হে সন্ত্রাসী, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে ফুটফুটে চাঁদের মতো একটা ছোট্ট সন্তান তুমি ছিলে। তোমার চেহারা দেখে তোমার আব্বা, তোমার আম্মা কত আদর করেছে, তোমার মুখে অসংখ্য চুমু খেয়েছে, তোমার দাদা দাদি কত আদর করে তোমাকে মানুষ করেছে। সেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা তুমি আজকে সন্ত্রাসী হয়ে গেছো। তোমার বাপ তোমাদের দুঃখ করছে, তোর মা দুঃখ করছে, তাদের দোয়া থেকে তুমি বঞ্চিত হয়েছো, তুমি মানুষ খুন করে জান্নাত কামনা করছো। ফিরে এসো আল্লাহর পথে, আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই তরুণ বাচ্চাগুলোকে আল্লাহর পথে হেদায়েত দান করো, আমাদের মুরব্বিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।